আসসালামু আলাইকুম। ফ্লাটার কোড ক্যানিয়ন প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ইনডিপথ দেখা ট্রাই করব কিভাবে আমরা কোড ক্যানিয়নে নিজেদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যান্ড সেই অ্যাকাউন্টের মধ্যে আমাদের কোডগুলোকে সাবমিট করব। সো আমাদের এই ফুল প্লেলিস্টটাতে কিন্তু আমরা একটি অ্যাপ্লিকেশনকে রেডি করেছিলাম, যেটা হচ্ছে একটি ভল্ট অ্যাপ্লিকেশন। সো যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন বা আমাদের প্লেলিস্টটা ফলো না করে থাকেন, সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন যে আসলে আমরা কি কি গাইডলাইনগুলো ফলো করেছি এই কোড ক্যানিয়নে প্রজেক্টটা সাবমিট করার জন্য, অ্যান্ড কি কি জিনিস মূলত আমাদের রিকোয়ার্ড কোড ক্যানিয়নে কোনো একটা প্রোডাক্ট সাবমিট করার জন্য, অ্যান্ড সেই জিনিসগুলো আসলে কিভাবে বানাতে পারবো। সো আশা করব সবারই এই জিনিসগুলো অলরেডি রেডি। সো আমরা কিন্তু এইবার সাবমিট করার জন্য যেতে পারি। সো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। অ্যান্ড আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি আমার ফাইন্ডারটা ওপেন করে নিয়েছি, অর্থাৎ আমি আমার ড্রাইভটা ওপেন করে নিয়েছি। অ্যান্ড এইটা হচ্ছে মূলত আমার সেই ফাইলসগুলো, যে ফাইলসগুলো মূলত আমাদের প্রজেক্টের জন্য আমরা রেডি করেছিলাম। সো এইটা হচ্ছে মূলত আমাদের অ্যাকচুয়াল যে কোড, অর্থাৎ আমাদের ফ্লাটারের কোডটা। সো আমরা একটু যাই। সো এইটা কিন্তু ইন্টার একটি ফ্লাটার প্রজেক্ট আমাদের। সো গত ভিডিওতে মূলত আমাদের কি কি জিনিসগুলো লাগবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো আশা করব সবার সেই জিনিসগুলো অলরেডি রেডি করা রয়েছে। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করা লাগবে, আমাদের যে ফ্লাটার কোডটি থাকবে সেই কোডটাকে আমরা আগে ক্লিন করে নিব। সো কিভাবে ক্লিন করব আই থিঙ্ক সবাই জানেন, তারপরে আমরা করে নিচ্ছি। আমরা যে কোনো একটি টার্মিনাল ওপেন করে নিব অথবা সিএমডি ওপেন করে নিব যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, অথবা আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যেও কিন্তু এই প্রজেক্টটাকে ওপেন করে আপনারা কিন্তু টার্মিনালটা ইউজ করতে পারেন। সো আমি সরাসরি আমার টার্মিনালটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড আমি সিডি করে নিব আমার যে ডাইরেক্টরিতে আমার এই ফ্লাটার কোডটি রয়েছে, অর্থাৎ আমার মাই ভল্ট ফ্লাটার এই ডাইরেক্টরিতে। অ্যান্ড এইখানে এসে সিম্পল আমি কমান্ড লিখবো ফ্লাটার ক্লিন। অ্যান্ড আপনারা যে কোনো টার্মিনালই ইউজ করেন না কেন, অ্যান্ড্রয়েড স্টুডিও বা সিএমডি, আপনারা জাস্ট এই কমান্ডটা লিখবেন ফ্লাটার ক্লিন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রজেক্টের মধ্যে আননেসেসারি যে ফাইলসগুলো থাকবে লাইক বিল্ড এক্সেট্রা এক্সেট্রা, এই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন আমরা যে কাজটি করব, আমরা চাইলে এই ইন্টায়ার ডাইরেক্টরিটাকে একটা জিপ আকারে কম্প্রেস করে নিতে পারি। সো আমরা একটা জিপ করে নিচ্ছি এই ডাইরেক্টরিটাকে অ্যান্ড আমরা আলাদাভাবে এটাকে রেখে দিচ্ছি। এরপর আমরা আরেকটি জিনিস বলেছিলাম আমাদের প্রিভিয়াস ভিডিওতে, আমাদের কিন্তু স্ক্রিনশটস লাগবে। সো আমরা অ্যাসেটসে যদি যাই অ্যান্ড এইখানে কিন্তু আমাদের স্ক্রিনশট নামে একটা ফোল্ডার রয়েছে। সো আমরা যদি একটু যাই, সো এইখানে দেখুন আমাদের যতগুলো স্ক্রিনশট আমরা অ্যাড করতে চাচ্ছি সবগুলো কিন্তু এখানে নেওয়া রয়েছে। লাইক আমরা রিনেম করে রেখেছি 1, 2, 3 এইভাবে সবগুলো কিন্তু সিরিয়াল বাই রিনেম করে রেখেছে এখানে। সো আমরা যে কাজটি করব, এই সবগুলো স্ক্রিনশটকে একসাথে সিলেক্ট করে জাস্ট একটা জিপ আকারে কম্প্রেস করে নিব। সো আমরা এটাকে জিপ করে নিলাম অ্যান্ড এটার নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি লাইক স্ক্রিনশট, আর যে কোনো নামে আমরা চাইলে দিতে পারবো। ওকে, দেন আমাদের আর দুইটা জিনিস দরকার ছিল, একটা হচ্ছে প্রিভিউ ইমেজ, একটা হচ্ছে থাম্বনেল ইমেজ। সো এই দুইটা জিনিসও কিন্তু আমাদের অলরেডি এখানে ডেমো পারপাসে করা রয়েছে। সো আমরা এখানে বেশি ফোকাস করিনি বিকজ অফ আমাদের ভিডিও ডেমো পারপাসে আমাদের এই জিনিসগুলো রেডি করা, দ্যাটস ওয়াই আমরা জাস্ট ডেমো হিসাবে এই জিনিসগুলো এইভাবে ডিজাইন করে রেখেছে। সো সিম্পল একটা ডিজাইন। অ্যান্ড আমাদের যে থাম্বনেল ইমেজটা এটা হচ্ছে 80x80 পিক্সেলের, অ্যান্ড আমাদের যে প্রিভিউ ইমেজ সেটা হচ্ছে 590x300 পিক্সেলের। ওকে, দেন আমাদের আরেকটা জিনিস কিন্তু লাগতো, সেটা হচ্ছে ডকুমেন্টেশন। সেই ডকুমেন্টেশনও কিন্তু অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলেছি আমাদের এর আগের ভিডিওগুলোতে। সো যদি সেটা না দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারাও আপনাদের প্রজেক্টের জন্য একটি ডকুমেন্টেশন রেডি করে নিতে পারেন। সো আমাদের ডকুমেন্টেশনটা ছিল এইটা, অর্থাৎ ডক। আমরা যদি একটু ওপেন করি লাইক index.html-টাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ডকুমেন্টেশন, অর্থাৎ সে কিভাবে আমাদের এই প্রজেক্টটাকে মডিফাই বা কনফিগ করতে পারবে সেই জিনিসগুলোর একটা ব্রিফ আমরা এখানে করে রেখেছিলাম। ওকে, সো আমরা এইটাকেও কেটে দিচ্ছি অ্যান্ড সিম্পলি আমি যে কাজটা করব, আমার এই ইন্টায়ার ডক ডাইরেক্টরিটাকে আমি আমার এই ভল্ট ডাইরেক্টরিতে নিয়ে আসবো। সো আমাদের কোড ক্যানিয়নের গাইডলাইন অনুযায়ী যে কাজটা করা লাগবে, ডকুমেন্টেশন অ্যান্ড আমাদের মেইন যে কোড সেই কোডটাকে একসাথে করে জিপ করা লাগবে।
অ্যান্ড সেই কোডটাকে অ্যাজ এ মেইন ফাইল আমাদের কিন্তু কোড ক্যানিয়নে সাবমিট করা লাগবে। সো আমরা কি করব, আমাদের ডকুমেন্টেশন অ্যান্ড আমাদের যে মেইন স্ক্রিপ্ট বা আমাদের মেইন যে কোড ফাইল, সেই কোড ফাইল দুটাকে ধরে একটা জিপ আকারে কম্প্রেস করে নিব। ওকে, সো আমাদের কিন্তু এখানে জিপ করা ডান। আমরা চাইলে এটার নামটা চেঞ্জ করে নিতে পারি, লাইক মাই ভল্ট। ওকে, সো এইটা হচ্ছে আমাদের মেইন আইটেমের একটা জিপ, যার মধ্যে আমাদের কোড প্লাস ডকুমেন্টেশন ইনক্লুডেড। ওকে, এইবার আমরা চলে যাই আমাদের গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে, অর্থাৎ এইবার আমরা ইনভাতোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যান্ড দেন আমাদের এই প্রজেক্টটাকে সাবমিট করব। সো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি codecanyon.net এই ওয়েবসাইটে, অ্যান্ড অলরেডি কিন্তু আমার একটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করা রয়েছে। সো আমি জাস্ট এই অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিচ্ছি, অ্যান্ড শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিয়েছি। বাট আমি কিন্তু প্রজেক্টটা সাবমিট দিব আমার অরিজিনাল যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি আমি ক্লিক করব সাইন ইন বাটনে, অ্যান্ড এইখান থেকে ক্রিয়েট অ্যান ইনভাতো অ্যাকাউন্ট। দেন আমাদের এই ফর্মটা ফিল করতে হবে, অর্থাৎ আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডগুলো এখানে এন্টার করা লাগবে। সো আমি আমার ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিচ্ছি, এমডি সিরাজুল ইসলাম, অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড এইখানে কোনো একটা পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন। দেন আমরা আমাদের ক্যাপচারটা পূরণ করে আমরা যদি কোনো ধরনের টিপস অথবা আপডেটস, অফার্স এই ধরনের মেসেজ যদি চাই, সেক্ষেত্রে এটা আমরা টিকমার্ক করে রাখতে পারি। আদারওয়াইজ আমরা জাস্ট এটাকে আনচেক অবস্থায় রাখবো, অ্যান্ড সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনটাতে একবার ট্যাপ করব। সো আমরা ক্লিক করছি, অ্যান্ড আমাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি এখানে ডান। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট এখানে অলরেডি হয়ে গেছে, অ্যান্ড আমরা কিন্তু অ্যাকাউন্টের মধ্যে অলরেডি লগ ইন অবস্থায় আছি। বাট আমরা কিন্তু কোনো প্রোডাক্টকে আপাতত সাবমিট করতে পারবো না বা আপলোড করতে পারবো না, সেই ধরনের কোনো অপশনই আমাদের এখানে অ্যাভেলেবল নাই। লাইক আমরা যদি প্রোফাইলে যাই, সেক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু নতুন একটা প্রজেক্ট আপলোড করার জন্য কোনো ধরনের সিস্টেম বা অপশন এখানে নাই। সো আমাদের যে কাজটি করা লাগবে, ফার্স্ট অফ অল আমাদের অথর হতে হবে, অর্থাৎ কোড ক্যানিয়নে কোনো একটা কোড সেল করার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটা অথর অ্যাকাউন্ট থাকা লাগবে। স্টিল নাও আমার যে অ্যাকাউন্টটি রয়েছে এখন, এইটা হচ্ছে একটা বায়ার অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিন্তু কোনো স্ক্রিপ্ট বা কোনো কোড সেল করতে পারবো না, জাস্ট আমরা কোনো কোডকে কিনতে পারবো। সো আমরা সেল করতে চাচ্ছি। সো সেল করার জন্য কি করব, সিম্পলি ওপরের দিকে স্টার্ট সেলিং যে বাটনটি রয়েছে, এই বাটনে একটি ক্লিক করব। সেক্ষেত্রে আমরা অথর হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা সিম্পলি ক্লিক করব বিকাম অ্যান অথর টুডে। ওকে, দেন আমাদের এখানে কিছু ওয়েলকাম টেক্সট অ্যান্ড আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। আমরা যদি চাই সেটা পড়ে নিতে, সেক্ষেত্রে কিন্তু পড়ে নিতে পারবো। আমি সিম্পলি এটাকে অ্যাগ্রি করে দিচ্ছি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এইখানে মূলত আমার আরও কিছু ইনফরমেশন দেওয়া লাগবে যে আসলে আমি কি করতে চাচ্ছি। সো এইখানে মূলত 3-4টা অপশন রয়েছে। লাইক আমি যদি প্ল্যান করি যে কোনো একটা আইটেম আমি সেল করব ফুল টাইম অথবা পার্ট টাইম, অথবা আমি আমার শখের বসে এই কাজগুলো করব, সেক্ষেত্রে আমাদের এই অপশনগুলো আমি সিলেক্ট করতে পারবো। অ্যান্ড আরেকটা অপশন রয়েছে, আই অলরেডি মেক মাই লিভিং ফ্রম মেকিং অ্যান্ড সেলিং আইটেম অনলাইন। সো আমি সিম্পলি এই অপশনটা সিলেক্ট করব অ্যান্ড দেন নেক্সট বাটনে ট্যাপ করব। অ্যান্ড আমরা যদি চাই তাদের অথর মেইলিং যে কমিউনিটি সেটাতে জয়েন করব, সেক্ষেত্রে এই অপশনটাতে আমরা চেকমার্ক করে দেন নেক্সটে ক্লিক করতে পারি। বাট আমি চাচ্ছি না, দ্যাটস ওয়াই এটাকে আনচেক অবস্থায় নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে যে আমরা আসলে কোথায় আমাদের কোডটা সেল করতে যাচ্ছে। সো এইখানে মূলত আমাদের দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে আমরা যদি চাই যে আমাদের প্রজেক্টগুলো এক্সক্লুসিভলি ইনভাতো মার্কেট প্লেসেই সেল করব, সেক্ষেত্রে আমরা ফার্স্টের অপশন সিলেক্ট করব। আদারওয়াইজ আমরা যদি চাই যে ইনভাতোতেও সেল করব, অন্য কোনো মার্কেটেও বা আদার্স কোনো মার্কেট প্লেসেও আমরা সেল করব, সেক্ষেত্রে আমরা নিচের অপশন সিলেক্ট করব। সো এইখানে কিছু জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। আমরা যদি ফার্স্টের অপশন সিলেক্ট করি, অর্থাৎ এক্সক্লুসিভ অথর হই, সেক্ষেত্রে আমাদের যে ফি, লেটস সে আমরা $100 একটি প্রজেক্ট যদি সাবমিট করি, সেক্ষেত্রে অ্যাজ এ এক্সক্লুসিভ অথর ইনভাতো আমাদের থেকে ফি কাটবে 12.5 থেকে 37.5%। কিন্তু যদি আমরা 2 নাম্বার অপশনটা সিলেক্ট করি, অর্থাৎ ইনভাতোতেও সেল করব, আদার্স কোনো প্ল্যাটফর্মেও সেল করব, সেক্ষেত্রে আমাদের যে আর্নিং ফিটা অর্থাৎ অথর যে ফি, সেইটা কিন্তু অবশ্যই 55% করে ইনভাতো মার্কেট প্লেস নিয়ে যাবে। সো এই জিনিসটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, অ্যান্ড খেয়াল রেখে আমরা যেভাবে আসলে আমাদের প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি
সেই অনুযায়ী আমরা কোনো একটা অপশন এখানে সিলেক্ট করব। সো আমি চাচ্ছি যে শুধুমাত্র ইনভাতো মার্কেট প্লেসে সেল করতে, সো আমি ফার্স্টের অপশনটা সিলেক্ট করছি অ্যান্ড দেন নেক্সট বাটনে ট্যাপ করছি। ওকে, দেন আমাদের স্পেশালিটি, আমরা আসলে কোন জিনিসটার মধ্যে স্পেশালি কাজ করব। সো আমরা কাজ করব কোড স্ক্রিপ্ট অ্যান্ড প্লাগইনস এর মধ্যে, বাট আমরা যদি চাই পরবর্তী সময়ে অন্য কোনো মার্কেটে প্রোডাক্ট সাবমিট করব বা সেল করব, সেক্ষেত্রেও কিন্তু করতে পারবো। বাট আমরা যেহেতু স্পেশালি চাচ্ছি যে কোড সেল করতে, সো আমরা কোড এখানে সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন নেক্সট বাটনে ট্যাপ করে দিচ্ছি। আমাদের কিন্তু একটি অথর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট করা ডান। সো আমরা জাস্ট ক্লিক করব টেক মি টু মাই ড্যাশবোর্ড অ্যান্ড আমরা আমাদের কোড ক্যানিয়নের যে ড্যাশবোর্ডটি রয়েছে অর্থাৎ অথর ড্যাশবোর্ড, সেই অথর ড্যাশবোর্ডের মধ্যে চলে আসি অ্যান্ড এইখানে দেখুন আমাদের কিন্তু ব্যাচটাও দিয়ে দিয়েছে, অর্থাৎ এক্সক্লুসিভ অথর হিসাবে আমরা যেহেতু আমাদের অথর অ্যাকাউন্টটা সিলেক্ট করেছি, সো আমাদের এক্সক্লুসিভ অথর যে ব্যাচ, সেই ব্যাচ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এখানে। ওকে, সো এইটা হচ্ছে মূলত আমাদের ড্যাশবোর্ডের ওভারভিউ। সো ফার্স্ট অফ অল আমরা চাইলে প্রোফাইলের কিছু সেটিংস করে নিতে পারি, লাইক আমাদের প্রোফাইলের পিকচার, দেন পার্সোনাল ইনফরমেশন এক্সেট্রা এক্সেট্রা। এই ডিটেলসগুলো আমরা কিন্তু চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি বা ফিল করে নিতে পারি। সো ভিডিও পারপাসে আমি এই কাজগুলো করছি না, বাট আপনাদের ক্ষেত্রে ট্রাই করবেন ফার্স্টেই এই কাজগুলো করে রাখার। লাইক আপনাদের প্রোফাইল, ড্যাশবোর্ড, সোশ্যাল নেটওয়ার্কস যদি দিতে চান, সেক্ষেত্রে এই ডিটেলসগুলো ফার্স্ট অফ অল ফিল করে দেন প্রোডাক্টটাকে সাবমিট করার জন্য। ওকে, সো এইখানে কিন্তু এইবার আমাদের আরও কিছু অথর সেটিংস আমাদের কাছে রয়ে গেছে, লাইক ড্যাশবোর্ড, আপলোড, আর্নিং, অর্থাৎ আমরা কত ডলার আর্নিং করলাম, আমাদের আর্নিং এর স্টেটমেন্টস এক্সেট্রা এক্সেট্রা, এই ডিটেলসগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আমি যেহেতু আমাদের এই প্রোফাইলে আপলোড করব না, সো আমি জাস্ট এই প্রোফাইল থেকে লগ আউট করে আমাদের মেইন যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, সো আমরা আমাদের প্রোফাইলে চলে আসি। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমরা আমাদের প্রোফাইল সেকশন থেকে সিম্পলি ক্লিক করব আপলোড যে বাটন, এই বাটনটাতে, অথবা যদি আমরা ড্যাশবোর্ড থেকে যেতে চাই তাও কিন্তু যেতে পারবো। সো ড্যাশবোর্ডে আমাদের এই টাইপসের ওভারভিউ আমরা দেখতে পারবো। সো আমরা চাচ্ছি নতুন একটা প্রোডাক্ট আপলোড করতে, সো আপলোড অ্যান আইটেম। সো এইখান থেকে ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমরা কোন ক্যাটাগরিতে প্রোডাক্টটা সাবমিট করতে যাচ্ছি সেই ক্যাটাগরিটা আমাদের ফার্স্ট অফ অল সিলেক্ট করে দেন নেক্সট বাটনে ট্যাপ করতে হবে। সো আমাদের ফ্লাটারের যে কোড, সেই কোডটা মূলত আমরা সাবমিট করব মোবাইল ক্যাটাগরিতে। সো আমরা সিম্পলি মোবাইল সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো এইখানে মূলত আমাদের প্রোডাক্টের যে ডিটেলসগুলো, সেই ডিটেলসগুলো এবার ফিল করা লাগবে। সো ফার্স্ট অফ অল আমাদের প্রোডাক্টের নেম, সো আমাদের প্রোডাক্টের নেমটা হচ্ছে মাই ভল্ট অ্যান্ড আমরা যদি চাই এর সাথে আমাদের প্রোডাক্টের কোনো একটা ট্যাগ লাইন বা আমাদের আইটেমের কোনো একটা ট্যাগ লাইন দিয়ে দিতে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দিতে পারি। লেটস আমরা এখানে হাইফেন দিয়ে বলে দিচ্ছি ফ্লাটার ভল্ট অ্যাপ্লিকেশন। ওকে, দেন আমাদের কি চাচ্ছে HTML ডিসক্রিপশন। সো এই ডিসক্রিপশন অলরেডি আমরা এর আগে কথা বলেছিলাম। সো আপনারা আপনাদের প্রজেক্ট অনুযায়ী একটি ডিসক্রিপশন এখানে ক্রিয়েট করে নেবেন অ্যান্ড অবশ্যই সেটা HTML ফরম্যাট অথবা প্লেন টেক্সটে হতে হবে, যে জিনিসগুলো কিন্তু অলরেডি এখানে বলে দিয়েছে। অ্যান্ড অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের এই ডিসক্রিপশনের মধ্যে যাতে কোনো ধরনের ইমোজি না থাকে। সো এইখানে কিন্তু আমাদের এই জিনিসগুলো অলরেডি মেনশন করে দিয়েছে তারা, সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। অ্যান্ড আরেকটা বিষয় আমাদের এর আগের ভিডিওতে আমরা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের মধ্যে যে ইমেজগুলো আমরা অ্যাড করব, লাইক আমরা যদি স্ট্যাক এডিটে যাই, অর্থাৎ এইখানে মূলত আমাদের ডিসক্রিপশনটা আমি রেডি করি। সো এখানে আমি HTML ফরম্যাট দিলে আমাকে কিন্তু এখানে আউটপুট দিয়ে দিচ্ছে। সো আমি stackedit.io এই ওয়েবসাইটটা ইউজ করি আমার ডিসক্রিপশন লেখার জন্য। সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের যে ডিসক্রিপশনের ইমেজগুলো, লাইক এই ইমেজটা আমি আসলে দেখাবো কিভাবে। সো আমাদের ইমেজটা অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে, আমাদের ইমেজ ফাইলটাকে ফার্স্ট অফ অল কোনো একটা সার্ভারের মধ্যে আপলোড করতে হবে। লাইক কোড ক্যানিয়ন যে সাজেশনটা দিচ্ছে যে আমাদের নিজের কোনো হোস্টিং সার্ভারে বা CDN এর মধ্যে আপলোড করে দেন সেই সার্ভারের লিঙ্ক, অর্থাৎ সেই ইমেজের লিঙ্কটা এখানে ইনক্লুড করে দিতে। বাট আমি যে কাজটি করি, আমার ডিসক্রিপশনের যে ইমেজগুলো, সেই ইমেজগুলোকে আমি GitHub-এ আপলোড করি অ্যান্ড GitHub থেকে আমাদের অ্যাকচুয়াল যে ইমেজের লিঙ্কটি রয়েছে, সেই লিঙ্কটি জাস্ট আমি এখানে ইমেজ হিসাবে অ্যাড করে দেই। তাহলেই কিন্তু আমাদের এই যে ইমেজ, সেই ইমেজগুলো আমাদের ডিসক্রিপশনের মধ্যে শো হয়ে যাবে। ওকে, সো আমি অ্যাজ ইট ইজ আমার এই ডিসক্রিপশনটাকে কপি করে নিচ্ছি অ্যান্ড দেন আমাদের HTML ডিসক্রিপশনের মধ্যে এসে পেস্ট করে দিচ্ছে। ওকে, সো এইবারে মূলত আমাদের ফাইলস সেকশন, অর্থাৎ এই সেকশনের মধ্যে এসে আমাদের যে থাম্বনেল, মেইন ফাইল,
প্রিভিউ ইমেজ এক্সেট্রা এক্সেট্রা এই সমস্ত জিনিসগুলো অ্যাড করা লাগবে যেগুলো অলরেডি আমাদের রেডি করা রয়েছে। সো আমরা সিম্পলি এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করেও কিন্তু এই ফাইলগুলো আপলোড করতে পারি, অথবা আপনারা যদি চান যে কোনো ধরনের এফটিপি সার্ভার ইউজ করতে, সেক্ষেত্রে কিন্তু এফটিপি সার্ভার ইউজ করেও ফাইলগুলোকে আপলোড করতে পারবেন। সো আমি সিম্পলি ক্লিক করছি চুজ ফাইলসে অ্যান্ড এইখান থেকে আমি আমার ফাইল ডাইরেক্টরিতে চলে যাচ্ছি অ্যান্ড এইখান থেকে আমি আপলোড করে দিব আমার myvault.zipটা, অর্থাৎ আমাদের মেইন যে জিপ যার মধ্যে আমাদের মেইন কোড ফাইল অ্যান্ড ডকুমেন্টেশন ইনক্লুড করা রয়েছে সেই জিপ ফাইলটাকে। সো আমি জাস্ট এটাকে ওপেন করে নিচ্ছি, অর্থাৎ আপলোড করে দিচ্ছি। দেন আমি আবার চুজ ফাইলে যাব অ্যান্ড অ্যাসেটস থেকে আমার যে প্রিভিউ ইমেজ অ্যান্ড থাম্বনেল ইমেজটা ছিল এই দুইটা ফাইলকে সিলেক্ট করে জাস্ট আপলোড করে দিব। ওকে, সো আমাদের দুইটা জিনিস কিন্তু এখানে ডান। এইবারে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্ক্রিনশটস। সো আমি আবার চুজ ফাইলে যাচ্ছি অ্যান্ড স্ক্রিনশটে এসে আমার যে স্ক্রিনশটের যে জিপ ফাইলটি ছিল সেই জিপ ফাইলটাকে আমি সিলেক্ট করে জাস্ট আপলোড করে দিচ্ছি। ওকে, সো এইবার যদি আমরা নিচের দিকে একটু লক্ষ্য করি আমাদের কি চাচ্ছে, সে থাম্বনেল চাচ্ছে। সো থাম্বনেল কিন্তু অলরেডি আমরা এখানে আপলোড করে দিয়েছি, যার নাম হচ্ছে thumb.png। সো আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের আপলোড করা যে ফাইলগুলো সেইগুলো কিন্তু এখানে দেখতে পারবো। সো আমরা জাস্ট সিলেক্ট করবো কাকে, thumb.png কে। অ্যান্ড অবশ্যই আমাদের যে থাম্বনেল ইমেজ সেটা কিন্তু jpeg অর png ফরম্যাটে হতে হবে অ্যান্ড অবশ্যই আমাদের যে ইমেজ সাইজ সেটা কিন্তু 80x80 পিক্সেল হতে হবে, যে জিনিসগুলো অলরেডি তারা এখানে মেনশন করে দিয়েছে। দেন আমাদের মেইন ফাইল, অর্থাৎ আমাদের যে মেইন ফাইলের জিপটা আমরা রেডি করেছি সেই মেইন ফাইলটা এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে। সো আমাদের কিন্তু এখানে তারা বলে দিচ্ছে যে অবশ্যই এটা কিন্তু জিপ ফরম্যাটে হতে হবে। সো আমরা জাস্ট এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিচ্ছি আমাদের myvault.zip অ্যান্ড এরপরে আমাদের ইনলাইন প্রিভিউ ইমেজ। সো আমাদের প্রিভিউ ইমেজের যে সাইজ সেটা হতে হবে 590x300 পিক্সেল অ্যান্ড যেটা কিন্তু অলরেডি আমাদের করা রয়েছে। সো এইটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ অ্যান্ড অবশ্যই এর ফাইল ফরম্যাটটা কিন্তু হতে হবে jpeg। ওকে, দেন আমাদের প্রিভিউ স্ক্রিনশট। সো স্ক্রিনশটের মধ্যেও আমাদের কিন্তু তারা ফাইল ফরম্যাট বলে দিয়েছে, সেটা হচ্ছে জিপ আকারে হতে হবে অ্যান্ড জিপের ভিতরে যে ইমেজগুলো থাকবে সেইটা কিন্তু png অথবা jpg হতে হবে। ওকে, সো আমাদের স্ক্রিনশটের জিপ অলরেডি আমাদের করা রয়েছে। সো এইটা হচ্ছে আমাদের screenshot.zip, আমরা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড আমাদের মোটামুটি এখানেও ফাইলের কাজ শেষ। সো আমরা স্ক্রল ডাউন করি অ্যান্ড এখানে আমাদের ক্যাটাগরি অ্যান্ড অ্যাট্রিবিউটস সেট করা লাগবে। সো ফার্স্ট অফ অল আমরা ক্যাটাগরিটাকে সিলেক্ট করব। সো আমাদের ক্যাটাগরিটা হচ্ছে ফ্লাটার অ্যান্ড ফ্লাটারের মধ্যেও কিন্তু আমরা কয়েক ধরনের জিনিস মূলত সেল করতে পারি, লাইক কাস্টম কন্ট্রোলস, কোনো ধরনের ট্যাম্পলেট যদি আমরা চাই ট্যাম্পলেট, UI এলিমেন্ট, UI কিট এক্সেট্রা এক্সেট্রা। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এটা ফুল অ্যাপ্লিকেশন। সো আমরা সিম্পলি এখানে সিলেক্ট করব ফুল অ্যাপ্লিকেশনস। ওকে, দেন এখানে আমাদের মূলত কি কি ফাইল ইনক্লুডেড আমাদের এই প্রজেক্টের মধ্যে সেইটা আমাদের বলে দেওয়া লাগবে। সো ফার্স্ট অফ অল আমাদের ডার্ট ফাইল ইনক্লুডেড, YML ফাইল ইনক্লুডেড। সো আমরা চাইলে এই ফাইলগুলো দিয়ে দিতে পারি, বাট আমরা যদি চাই শুধুমাত্র ডার্টটাকে সিলেক্ট করব তাও কিন্তু এখানে সিলেক্ট করতে পারি। ওকে, দেন আমাদের সফটওয়্যার ভার্সন। এইখানে মূলত আমাদের ফ্লাটারের যে SDK ভার্সনটি রয়েছে সেই SDK ভার্সনটা আমাদের সিলেক্ট করা লাগবে। সো আমাদের যে SDK ভার্সন সেটা 3 থেকে হাই। সো আমরা জাস্ট সিলেক্ট করব 3x, অর্থাৎ 3 পয়েন্টের উপরে যে কোনো ভার্সনে আমাদের এই প্রজেক্টটা সাপোর্ট করবে। সো আমাদের যদি SDK ভার্সন হইতো লাইক 2 পয়েন্ট, সেক্ষেত্রে আমাদের 2 পয়েন্ট দিয়ে দেওয়া লাগতো। সো আমরা জাস্ট এখানে 3 পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি, বিকজ আমাদের ফ্লাটার SDK রেকর্ড করবে 3 পয়েন্ট। ওকে, দেন আমরা যদি চাই কোনো ধরনের ডেমো URL এখানে দিতে, সেক্ষেত্রে আমাদের নিজেদের হোস্টিং সার্ভারে কোনো একটা সাব ডোমেইন বা আমাদের মেইন ডোমেইনের মধ্যে একটা প্রিভিউ বানিয়ে সেই URLটা কিন্তু আমরা এখানে জাস্ট সিলেক্ট করে দিতে পারি। দেন আমরা স্ক্রল ডাউন করি, এইখানে আমাদের রয়েছে ট্যাগস। সো এইখানে আমরা চাইলে আমাদের প্রজেক্ট রিলেটেড কিছু ট্যাগস এখানে আমরা অ্যাড করতে পারি, লাইক ভল্ট, ফ্লাটার, ভল্ট অ্যাপ, ক্যালকুলেটর অ্যাপ, লাইক এই ধরনের কিছু ট্যাগস আমরা এখানে সেট করতে পারি আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে। দেন এইখানে আমাদের প্রোডাক্টের প্রাইসটা সেট করা লাগবে। সো এইখানে মূলত আমাদের দুই ধরনের লাইসেন্স রয়েছে, একটা হচ্ছে রেগুলার লাইসেন্স, আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স। সো রেগুলার অ্যান্ড এক্সটেন্ডেড লাইসেন্স নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের আরেকটি ভিডিও আসতে যাচ্ছে। সো সেই ভিডিওটা দেখলে আশা করি রেগুলার লাইসেন্স অ্যান্ড এক্সটেন্ডেড লাইসেন্স নিয়ে কোনো ধরনের ঝামেলা আপনাদের থাকবে না। সো আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। সো আজকে মূলত এই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। সো আমরা এখানে যে কাজটি করবো, লেটস সে আমাদের রেগুলার লাইসেন্সের জন্য আমরা প্রোডাক্টের প্রাইসটা দিয়ে যাচ্ছি $20
অ্যান্ড সেক্ষেত্রে দেখুন আমাদের প্রোডাক্টের যে টোটাল প্রাইস সেটা কিন্তু হয়ে গেছে $24 বিকজ অফ রেগুলার লাইসেন্সের ক্ষেত্রে ইনভার্টার যে বায়ার ফি সেটা হচ্ছে $4 দ্যাটস ওয়াই আমাদের এই টোটাল প্রোডাক্টের প্রাইস হয়ে যাবে $24 ওকে দেন আমাদের এক্সটেন্ডেড লাইসেন্স লেটস সে আমরা এক্সটেন্ডেড লাইসেন্সের জন্য এখানে দিয়ে দিয়েছি $100 অ্যান্ড বায়ার ফি এখানে $20 দ্যাটস ওয়াই আমাদের টোটাল প্রোডাক্টের প্রাইস $120 ওকে আমাদের সবকিছু করা হয়ে গেলে আমরা জাস্ট নিচের দিকে স্ক্রল করব অ্যান্ড এইখানে মেসেজ টু দ্য রিভিউয়ার অর্থাৎ আমাদের প্রোডাক্টটা যে রিভিউ করবে তার কাছে কোনো একটা মেসেজ আমরা এখানে দিতে পারি লাইক আমাদের প্রোডাক্টটা কি কাজ করে বা কোনো ধরনের নোটস বা ইনস্ট্রাকশন যদি দেওয়া দরকার হয় আমাদের এই প্রোডাক্ট রিলেটেড সেক্ষেত্রে আমরা তাকে এই কমেন্টসের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা লিখে দিতে পারি তো আমরা কোনো একটা কমেন্ট এখানে লিখে দিচ্ছি ওকে সো আমি এখানে শর্ট একটি কমেন্ট লিখে দিলাম দেন আমাদের একটি চেক মার্ক এখানে রয়েছে সো আমাদের যে সাউন্ডস ভিডিও যে কোডগুলো অ্যাকচুয়ালি ইউজ করব সেইটা আমাদের ইউজ করার জন্য কোনো পারমিশন বা লাইসেন্স রয়েছে কিনা বা সেই কোড বা ইমেজগুলো আমাদের নিজের কিনা বা আমরা সেল করতে পারবো কিনা সেল করার কোনো রাইটস আমাদের রয়েছে কিনা এই জিনিসগুলো তারা এখানে মেক শিওর করতেছে সো অবশ্যই আমাদের কোডগুলো নিজের অ্যান্ড যে ইমেজগুলো ইউজ করেছি সেইগুলো কপিরাইট ফ্রি সো আমরা জাস্ট এই বাটনে ক্লিক করে আমরা আপলোড বাটনে ক্লিক করছি সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু প্রসেসিং হচ্ছে অ্যান্ড কংগ্রাচুলেশন আপনাদের প্রোডাক্টটা অলরেডি সাবমিট হয়ে গেছে রিভিউয়ের জন্য সো এইবার কোড ক্যাননের টিম আপনার এই প্রোডাক্টটা রিভিউ করবে যদি তারা কোডের মধ্যে কোনো ধরনের ইস্যু পায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা নোটিফাই করবে আপনাকে একটা রিজেকশন তারা দিয়ে দিবে সো যদি কোনো ধরনের ইস্যু পায় যেটা আপনার ফিক্স করা লাগবে সেক্ষেত্রে আপনাকে সফট রিজেক্ট দিবে অ্যান্ড সেই সফট রিজেক্টের মধ্যে আপনাকে মেইনলি বলে দিবে যে আপনার কোডের মধ্যে কি ইস্যু রয়েছে সো আপনাকে সেই ইস্যুগুলো ফিক্স করে দেন আবার সেই আইটেমটা সাবমিট করা লাগবে বাট যদি আপনারা হার্ড রিজেক্ট খান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোডটা আপনারা কোড ক্যাননের মধ্যে সেল করতে পারবেন না বা সাবমিট দিতে পারবেন না অবশ্যই আপনার কোডের মধ্যে কোনো ধরনের সমস্যা রয়েছে দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু তারা সরাসরি হার্ড রিজেক্ট দিয়ে দিবে সো সেক্ষেত্রে আপনি আরেকটু রিসার্চ করে নিতে পারেন যে আপনার কোডের মধ্যে কি ইস্যু থাকতে পারে অ্যাকচুয়ালি দেন আপনার যদি মনে হয় যে কোডটা সাবমিট করার জন্য এইবার রেডি সেক্ষেত্রে আপনি কিন্তু সাবমিট করতে পারেন অ্যান্ড অবশ্যই কিন্তু কোড ক্যাননের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনটেন করে মূলত আপনার কোডটা রেডি করা লাগবে ওকে অ্যান্ড আমরা যদি একটু স্ক্রল ডাউন করি সেক্ষেত্রে আমাদের যে আপলোডগুলো প্রসেসিং কারেন্টলি সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের প্রোডাক্টে কিন্তু এবার রিভিউ হচ্ছে সো আমরা সাবমিট করেছি 1 মিনিট আগে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমরা যদি চাই যে ডিলিট করে দিব প্রোডাক্টটা সেক্ষেত্রে কিন্তু এই ডিলিট বাটনে ক্লিক করে আমরা ডিলিট করে দিতে পারি সো আমরা ওয়েট করব 3 দিন বা 5 দিন বা 7 বিজনেস ডের মধ্যে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা তারা রিভিউ করবে অ্যান্ড যদি কোনো ধরনের সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আইটেমটা অ্যাপ্রুভ করে দিবে সো আশা করব এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন সো যদি কারো কোনো কোশ্চেন থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম